হঠাৎ চট্টগ্রামে বেড়ে গেছে ডাকাতি। পুরনো গৃহকর্মী ও পরিচিত জনরা মিলে হানা দিচ্ছে বাসা বাড়িতে। পরপর ডাকাতির ঘটনায় বেড়েছে উদ্বেগ। পুলিশের অভিযানে কয়েকজন ডাকাত গ্রেপ্তার হলেও আতঙ্ক কাটেনি। অপরাধ রোধে পুলিশের আন্তরিকতার ঘাটতিকেই দুষছেন নগরবাসী। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামে হঠাৎ ডাকাতি বেড়ে যাওয়ার কারণ কি? অনেকে বলছেন পুলিশের আন্তরিকতার অভাব। পুলিশের তৎপরতা আসলে কতটা সন্তোষজনক? দেখুন, আমরা প্রতিবেদনে যেমনটি শুনছিলাম যে আসলে চট্টগ্রামের সাম্প্রতিক সময়ে ডাকাতির যে ঘটনা সেটি খুব বেশি বেড়ে গেছে এবং আমরা দেখছি এই সমস্ত ডাকাতির পেছনে ঘরের যে সমস্ত গৃহবৃত্ত রয়েছে কিংবা বাড়ির সিকিউরিটি গার্ড রয়েছে তাদের এক ধরনের যোগাযোগ পাওয়া যাচ্ছে। আমরা আসলে এইগুলো নিয়ে যারা সমাজ নিয়ে যারা কাজ করেন, সমাজ চিন্তক, তাদের সাথে আমরা কথা বলছি। তারা যেটি বলছে সেটি হচ্ছে 5 আগস্টের পরে আসলে অনেকে নানা কারণে আসলে বেকার হয়ে গেছেন এবং সেই কারণে আসলে ডাকাতির মতো জঘন্য পেশাকে অনেকে বেছে নিয়েছে এবং আমরা দেখছি যে এই ডাকাতির ঘটনা ঘটার পর থেকে পুলিশের পক্ষ থেকে তাদের যত সামান্য যেটুকু সাধ্য আছে সেটি দিয়ে তারা আসলে ডাকাতির ঘটনাগুলোকে রোধ করার চেষ্টা করছে। কিন্তু আমরা দেখছি আসলে যে পরিমাণ তৎপরতা তাদের থাকার কথা ছিল সেটি খুব দেখা যাচ্ছে না এবং সে কারণে আমরা দেখছি সমাজের উঁচু শ্রেণীর যে সমস্ত মানুষজন রয়েছে তাদের বাসাতেই আসলে সাম্প্রতিক সময়ে যে সমস্ত ডাকাতিগুলো হয়েছে সেগুলোর ঘটনা ঘটেছে। এই ক্ষেত্রে আসলে আমরা আলাপ আলোচনা করে যেতে জানিয়েছি সেটি হচ্ছে, ধরেন অনেকে বলছেন যে গৃহবৃত্তদের জড়িত থাকার যে বিষয়টি সেটি নিয়ে লোকজন বলছেন, যারা সমাজ চিন্তক তারা বলছেন আসলে গৃহবৃত্তদেরকে আসলে তাদের যে সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল সেটি আসলে গৃহকর্তারা দিতে পারছে না, ফলে তারা আসলে নানা রকম অভাবের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করছেন এবং সেই কারণে তারা আসলে সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজশ করে ডাকাতির মতো ঘটনা পর্যন্ত ঘটাচ্ছেন। আমরা এটি নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে ডাকাতিকে যাতে একেবারে শূন্যের কোটায় আনা যায় সে বিষয় নিয়ে তারা কাজ করছেন এবং তারা ধারণা করছেন খুব কাছাকাছি সময়ের মধ্যে ডাকাতিকে তারা একেবারে শূন্যের পর্যায়ে নিয়ে আসতে পারবেন। এ হচ্ছে চট্টগ্রামের ডাকাতির বিষয় আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে ডাকাতি ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।